অবশেষে ফরিদপুরের নতুন কাচ্চি ডাইন উদ্বোধন হলো। উদ্বোধন হওয়ার 2 দিন পরে আমরা গিয়েছিলাম। 30% ডিসকাউন্ট উপলক্ষে অনেক মানুষের সমাগম হয়েছিল, কিন্তু অনেক মানুষ হওয়ার জন্য গেট আটকিয়ে দেওয়া মানে আটকে রাখা হয়েছিল। পরে আমরা অনেক ম্যানেজ করার পর ঢুকে আমরা একটা রোড ম্যাপ দেখতে পেলাম ভিতরে, যে রোড ম্যাপে মানে ফরিদপুরে মানে কাচ্চির যে কয়েকটা আউটলেট আছে সারা বাংলাদেশ প্লাস বিদেশে বিদেশে যেমন দুবাই শারজাতে আছে, মানে ধানমন্ডি থেকে শুরু হওয়ার পরে এটি ফরিদপুরে অবশেষে চলে আসছে 49তম শাখা এটি কাচ্চি ডাইনের। আমরা এখন ভিতরে যাব, খাবো এবং আপনাদের সাথে কিছু শেয়ার করব যে একটা অনুভূতিটা কেমন। এবং এরপরে আমরা ভিতরে গিয়ে অনেক কষ্টে দীর্ঘ 1 ঘন্টার পরে একটা সিট পেলাম। সিট পাওয়ার পরে আমরা যে মেনু কার্ডটি দেখলাম, কাচ্চির যেমন দাম তেমনই 320 টাকা, 950 টাকা 3 জনের প্যাকেজ। এই তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে, দীর্ঘ 30 মিনিট অপেক্ষা করার পরে ভিতরে অনেক ভিড় ছিল, কিন্তু ভিড়ের মধ্যে একটা সোনার হরিণ অর্থাৎ চেয়ার ম্যানেজ করাটা ছিল আমাদের অনেক কষ্টের ব্যাপার। অবশেষে আমাদের কাচ্চিটা চলে আসলো এবং কাচ্চিটা সচরাচর যেমন আমরা কাচ্চি ভাই বা অন্যান্য সুলতান ডাইন্সে কাচ্চি খাই সেরকমই ছিল, এবং রাইসটা একটু ঝুরঝুরে ছিল, হালকা মশলাদার ছিল, খুব যে মশলাদার ছিল তা না। অনেক ধোয়া ওঠা গরম ছিল, গরম একে থেকে আবহাওয়ার গরম, দ্বিতীয় থেকে কাচ্চির গরম, দুই গরমে একটা আকস্মিক। প্রথম বাইট নেওয়ার পর খুব যে একটা আহামরি কিছু তেমন কিছু লাগে নাই, যেমন বেসিক যে কাচ্চির টেস্টটা সেই অথেন্টিক যে কিছু সেরকম কিছু না। অনেক ধোয়া ওঠা গরম অবস্থায় আমরা খেয়েছিলাম। আমরা 4 জন গিয়েছিলাম বন্ধুরা, এবং আমরা দেখতে পেলাম যে কাচ্চির মাটনটা ওভারঅল ঠিকই ছিল। মাটন যে পরিমাণ ওয়েল কুক যাকে বলে, ব্যালেন্স একটি রান্না ছিল, কিন্তু খুব যে আহামরি যে ভালো ওপেনিংয়ের সময় অনেকে ভালো হয় না। তারপর আমরা এখন জালি কাবাব দেখতে পাচ্ছি। জালি কাবাবটা অবশ্য ভালো ছিল। দেখুন ভিতর টেক্সচারটা দেখলে বোঝা যায় যে চিকেনের যে কিমাটা খুবই সুন্দর ছিল। এবং আমরা যখন জালি কাবাবটা ট্রাই করি ভিতরে অন্যরকম, মানে কাচ্চি ঠিক ছিল, জালি কাবাবও ঠিক ছিল। ওভারঅল 10-এ 7 দেওয়াই চলে। তারপরে আমরা মাংস নিয়ে একটু খেয়ে দেখলাম, এবং কাচ্চির যে পিসের যে সাইজটা তুলনামূলক যতটুকু দরকার ছিল, ছোটও ছিল না বড়ও ছিল না, অ্যাভারেজ মানের ছিল, এবং ওভারঅল ভালো ছিল। কিন্তু ওপেনিংয়ের সময় ভিড়ে এই কাচ্চি 1 ঘন্টা দাঁড়িয়ে খাওয়া দামি না। তারপর তাদের বোধানিটা ট্রাই করলাম। বোধানিটা ঠিক ছিল, কিন্তু মানে ঘন ছিল, কিন্তু অ্যাভারেজ, খুব একটা যে ভালো ছিল তা না। এরপর তাদের যে স্পেশাল বাদাম শরবতটা নিয়েছিলাম, বাদাম শরবতটা ট্রাই করলাম। বাদাম শরবত প্রথমবার নেওয়ার পরেই, মানে এগুলো সবই কমন, মানে প্রত্যেকটা ব্র্যান্ডেরই প্রায় সেম, কোনো ডিস্টেন্স থাকে না, বিকজ এদের যে বাউরসি সেগুলো একই থাকে মূলত। তারপরে যে আপনাদের যে ফিন্নিটা প্রথম বাইট নেওয়ার পর মানে একেবারে জঘন্য লেগেছিলো। হয়তো ডেট ছিল, কিন্তু এটা গরমে হয়তো নষ্ট হয়ে গিয়েছে। এটা আমি কোনো রেকমেন্ডেশন দিতে পারলাম না ফিন্নিতে, কারণ ফিন্নি 10-এ 0। আমি আগেও ফিন্নি খেয়েছি, এরকম মনে হচ্ছিলো পচা বা বাসি এরকম কিছু। সো আজকের মতো এই পর্যন্ত।